আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নানির হাতের স্পেশাল, বিশেষ করে আমার নানি, আমার মা খালাদের হাতের স্পেশাল, খুবই সুন্দর, খেতে ভীষণ মজার, পারফেক্ট একটা তালের পিঠার রেসিপি। যারা কখনো বানাননি তারাও বানিয়ে ফেলতে পারবেন। চলুন শুরু করে দিই। এখানে আমি তালের যে শাঁসটা হয় সেটা বের করে নিয়েছি 2 কাপের মতো। আমি কিন্তু জাল করিনি, এটাকে হচ্ছে গ্রেটারে জাস্ট গ্রেট করে তালের যে বিচিটা হয় সেটা থেকে হচ্ছে এই যে রসটা আলাদা করে নিয়েছি। 2 কাপ নিয়েছি হচ্ছে এখানে তালের রস, তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি লাল চিনিটা ব্যবহার করেছি 1 কাপের মতো। আচ্ছা, এখন হচ্ছে এটার মধ্যে আমরা আরও অ্যাড করে দেব 2টো তেজপাতা, এই যে ছোটো সাইজের 2টো তেজপাতা, একটা খুব সুন্দর ঘ্রাণ আসার জন্য। তেজপাতা দেওয়ার পরে এখন হচ্ছে আমরা অ্যাড করব 1 কাপের মতো নারকেল। এখানে আমি নারকেলটা মানে জাস্ট নারকেল যে কোড়ানো হয় সেই অবস্থায় ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে বেটেও ব্যবহার করতে পারেন, তবে আমার রেকমেন্ডেশন হলো আপনারা এখানে মানে কোড়ানো নারকেলটাই ব্যবহার করবেন, তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে যখন নারকেলটা একটু পড়ে তখন খেতে ভীষণ মজা হয়। এখন এগুলোকে আমরা একটু মিক্স করে দেবো। এই পর্যায়ে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এতক্ষণ কিন্তু চুলাটা জ্বলছিল না। একদম মানে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে এখন আমরা চুলাটা জ্বালিয়ে আস্তে আস্তে এটাকে একটু মানে উলটপালট করে সব কিছু মিক্স করে দেব। এখন এই পর্যায়ে কিন্তু আমরা কোনো পানি অ্যাড করিনি, আর তাহলে এই যে রসটাতে কিন্তু কোনো পানি ছিল না। চিনিটা গলেই কিন্তু এখানে দেখুন এই যে একটু তাপ যখনই পাবে তখনই হচ্ছে চিনিটা গলে গলে এটা সফট হয়ে যাবে, একটু লিকুইডি ভাব চলে আসবে। এই যে দেখুন আমরা মিক্স করার সাথে সাথে কিন্তু এটা একটু লিকুইড হয়ে গেছে। আচ্ছা, তালটা হচ্ছে আপনারা চাইলে জাল করা যে তালটা হয় সেটাও ব্যবহার করতে পারেন, আর চাইলে এরকম হচ্ছে মানে একদম ফ্রেশ তালের যে রসটা সেটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচের মতো লবণ, আর প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, মানে পাউডার মিল্ক যেটা হয় সেটা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু মিক্স করে দিলাম। এই প্রসেসগুলো করতে আসলে একটু সময় লাগে, তো আমি ফাস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে যেন ভিডিওটা বোরিং না হয়ে যায়। এই যে ভালো করে এই সব কিছু কিন্তু একটু মিক্স করে করে এখানে একটু জাল করে নিতে হবে। দেখুন একটু সময় করে করে একটু জাল করে নিতে হবে, যেন চিনি থেকে যে পানিটা বেরিয়েছিল সেটাও যেন একটু শুকিয়ে আসে। এই যে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন হচ্ছে আমরা এটার সাথে অ্যাড করে দেব চালের গুঁড়া। আমার এখানে সব মিলিয়ে টোটাল 4 কাপের মতো চালের গুঁড়া লেগেছে। প্রথমে হচ্ছে একবারে অনেকগুলো দিয়ে দেবেন না, অল্প অল্প করে মিক্স করবেন। আমি প্রথম 2 কাপের মতো এখানে অ্যাড করলাম, দিয়ে এটাকে হচ্ছে ভালো করে আমরা মিক্স করব। এই যে খুব সুন্দর করে এটাকে মিক্স করার পরে আমরা আরও চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। টোটাল সব মিলিয়ে হচ্ছে আমি এখানে 4 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া। আপনারা যদি বাসায় বানানো যে ফ্রেশ চালের গুঁড়াটা হয় সেটা ব্যবহার করেন তাহলে কিন্তু মানে ভেজানো যেটা হয় চালের গুঁড়া, তাহলে পরিমাণটা আরও একটু বেশি লাগতে পারে। এটা জাস্ট ডোয়ের কনসিস্টেন্সি বুঝে আপনারা হচ্ছে এখানে কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমরা বাজার থেকে যেটা কিনে আনি ওটা কিন্তু শুকনো চালের গুঁড়া থাকে, তো আমার হচ্ছে এখানে সব মিলিয়ে 4 কাপের মতো লেগেছে। এই যে গুঁড়ো দিয়ে অ্যাড করতে করতে যখন একদম হালুয়ার মতো হচ্ছে এটা দেখবেন মানে প্যান থেকে ছেড়ে আসবে, সেই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এখন ঠিক আছে, আর চালের গুঁড়ো অ্যাড করতে হবে না। এই পর্যায়ে কিন্তু কি সুন্দর যে একটা ঘ্রাণ থাকে, রান্নাঘরটা পুরো করছিল আমার। এবছর কিন্তু প্রথমেই হচ্ছে আমি একাই হচ্ছে পিঠাটা বানালাম। এর আগে হচ্ছে আম্মুর সাথে বানাতাম, অন্যান্য কেউ থাকলে বানাতাম। একা একা পিঠা বানানোর চেয়ে আমার মনে হয় যে সবার সাথে মিলে মিশে এটা বানাতে আসলে বেশি মজা হয় গল্প করতে করতে। এই যে কথা বলতে বলতে হচ্ছে পুরো ডোটা থেকে অর্ধেকটা হচ্ছে আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে একটু ভালো করে একটু গরম থাকতেই এটাকে একটু জাস্ট ময়ান করে এটাকে আমরা হচ্ছে একটু জাস্ট একটা ডোয়ের শেপে এনে এটাকে রাখবো, তাহলে হচ্ছে ময়েশ্চারটা ভিতরে লক হয়ে থাকবে। এই যে বাকি অর্ধেকটাও হচ্ছে আমি নিয়ে এখন এখানে একটু এই যে তেজপাতা দুটো হচ্ছে ফেলে দেব। এই যে তেজপাতা দুটো ফেলে দিয়ে এখন হচ্ছে এটাকেও হচ্ছে আমি ময়ান করে নেব। এভাবে করে রাখলে হয় কি, যেহেতু চালের গুঁড়ো আমরা ব্যবহার করেছি এটা দ্রুতই শক্ত হয়ে যাবে, তো খুব বেশি শক্ত হলে আমরা কিন্তু পিঠার শেপটা দিতে পারবো না। সেজন্য আমরা হচ্ছে এখানে এটাকে একটু ময়ান করে জাস্ট এরকম ডোয়ের মতো বানিয়ে রাখবো, যেন এটা মানে একটা বানাতে বানাতে আর একটা শক্ত না হয়ে যায়। আচ্ছা, ওইটাকে পাশে সরিয়ে এখন হচ্ছে আমরা এই যে অল্প অল্প করে নিয়ে কিভাবে পিঠাটা বানাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে এভাবে হাত দিয়ে এরকম করে করে হচ্ছে আমরা পিঠাটা বানিয়ে নেব।
এই যে এরকম জাস্ট একটু আবার একটা দেখাচ্ছি বানিয়ে। এই যে জাস্ট একটু ডো নিয়ে হাতের তালু দিয়ে হচ্ছে 2 মাথায় একটু একটু করে চাপ দিবেন আর এখানে ঘষে ঘষে নেবেন মানে চালের গুঁড়ার সাথে, তাহলেই দেখবেন যে এরকম একটা শেপ চলে আসবে। এই যে আমরা হচ্ছে অর্ধেকটা পিঠা বানিয়ে নিয়েছি, এখানে একটা ডো থেকেই কিন্তু এতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। তো অর্ধেকটা পিঠা যখন বানানো হবে উপর থেকে হচ্ছে আপনারা এরকম গুঁড়া মানে চালের গুঁড়া ছিটিয়ে দেবেন, নয়তো দেখা যায় একটার সাথে আরেকটা লেগে গেলে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। আর মানে অর্ধেক পিঠা বানানো অবস্থায় হচ্ছে আমরা এখানে পানিটা বসিয়ে দেবো, কারণ পানিটা ফুটে উঠতে উঠতে আমাদের কিন্তু বাকি যে ডোটা আছে সেটা থেকেও পিঠা বানানো হয়ে যাবে। এই যে আমরা এখানে যথেষ্ট পরিমাণ পানি দিয়েছি, পানিটা একটু বুঝে দেবেন যেন ফুটে উঠলে এটা হচ্ছে এই যে রাইস কুকারের, যেহেতু আমরা রাইস কুকারে করব, তো রাইস কুকারের এই যে তলায় না লেগে যায়, এই যে পিঠার যে এই যে চালনিটা এটা নিচে যেন না লেগে যায়। আচ্ছা, এখন হচ্ছে সব পিঠাগুলো আমরা একটু একটা একটা করে এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে এটার মধ্যে নিয়ে নেব, মানে রাইস কুকারের যে জালিটা থাকে সেটার মধ্যে হচ্ছে সবগুলোকে এভাবে নিয়ে নেব। অবশ্যই হচ্ছে চালের গুঁড়োটা ব্যবহার করে দিবেন, নয়তো দেখা যাবে যে এটা স্টিম হওয়ার পর আর ছাড়ানো যাবে না। এই যে টকবক করে পানিটা যখন ফুটবে তখন হচ্ছে আমরা আমাদের পুরো পিঠে যখন বানানো হয়ে যাবে তখন আমরা এটাকে স্টিম করতে বসিয়ে দেব। এই যে এখন হচ্ছে এটাকে আমি ঢেকে এটাকে স্টিম করব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু ঢাকনা খোলার কোনো দরকার নেই, তবে খেয়াল রাখবেন পানিটা যেন একদম শুকিয়ে না যায়। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার এসেছে। 45 মিনিট পর আমি যখন ঢাকনা খুলেছি আর ভেতর থেকেও স্টিমের ঘ্রাণ যখন বের হচ্ছিল, একদম পুরো ঘরে মানে তালের একটা সুগন্ধ ছড়িয়ে গিয়েছিল। আর এখন দেখুন কত সুন্দর হচ্ছে কালার এসেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা টেস্ট ভীষণ ভীষণ মজা। একবার হলেও অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন কেমন কেমন টেস্ট, মানে বছরের একটা খাবার অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক করে দিবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যেন তারাও এটা দেখতে পারে, বানাতে পারে আর সবাই একসাথে মিলেমিশে খেতে পারে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।